কত? 3 টাকা 3 টাকা দেন 5 মোড়া দেন। আমি এই সংসারে কেউ না, শুধু দাসীবাদীর মতো গতর খাটাই। জন্যে মুখে দুটো আদর্শ আগের কথা শুনলেন। আমি কারো জন্যই কিছু করতে পারবো না, চুপচাপ বসে থাকবো। তারপর যেদিকে দুচোখ যায় চলে যাবো, কেউ ধরে রাখতে পারবে না। কত মানুষ আমারে নেয়ার লাগি হা করে বসে আছে, তারা আমারে রাজরানী করে রাখবে। ঠিকই বলেছিস রহিমা, আমার সৈফুদ্দিন রে বিয়ে করলি, তোরে আমি রাজরানী করে রাখবো। আপনি এত সকালে? বাড়ির মানুষ তো ঘরে নাই। তা জানি, সেই জন্যই তো আলাম। দেখ, আমার সৈফুদ্দিন হলো দেখতি রাজপুত্রের মতো। আমার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক তো সেই হবি। সৈফুদ্দিন তোরে খুব পছন্দ করে, কিন্তু তুই তারে পাত্তাই দিস না। এই যে কি দুঃখের বিষয়, বেদনার বিষয়, তোরে আর কি কব। আমি বলি কি, তুই ফৈজুরে তালাক দিয়ে সৈফুদ্দিন রে বিয়ে কর, আমি তোরে রাজরানী করে রাখবো। আমি রাজরানী হতে চাই না, আপনি যান। যাব, আমার আরজিটা স্বীকার করে নিলেই যাব। আপনি যাবেন না? আমি আমার নানি রে। শুধু তো নানি রে কে, তোর স্বামী ফৈজুরে ডাক, তারও কথাটা বলে যাই। কারে কি বইলে যাবেন দাদা? ও শুনছি, এই যে তোর সই রহিমা এখন বলতিছে যে ফৈজুরে তালাক দিয়ে আমার সল সৈফুদ্দিনকে বিয়ে করবে। তখন কত পই পই করে বললাম যে আমার সৈফুদ্দিনকে বিয়ে কর। এখন কোন মুখে তুই তারা বিয়ে করবি? কি রে রুই, সাইফুদ্দিনে যদি তোর এতই পছন্দ, তাহলে সেদিন তুই ফৈজু ভাইরে কেন বিয়ে করলি? কেন তার সঙ্গে ঘর বাঁধলি? সেদিন তুই সৈফুদ্দিনে বিয়ে করলেই পারতি। ঠিক আছে, তুই যখন বিয়ে করতেই চাই কর, আমি না হয় তোর স্বামী ফৈজুরে বুঝাই বলি তোর তালাক দিতে। না না, আমি কোনোদিনও সৈফুরে বিয়ে করতে চাইনি, আজও চাই না। সবই মন্ডল সাহেবের মিথ্যে কথা। উনি আর ওনার ছেলে রোজ রোজ আমার এসে ত্যাক্ত বিরক্ত করে, গা ভর্তি গায়নার লোক দেখায়, বলে স্বামীরে তালাক দে, আমরা তোরে রাজরানী করে রাখবো। বুঝতে পারিস, আপনি আমার সইয়ের ঘর ভাঙতে চান, তাই না? না রে সুজি, আমি চাই না, ওই বলেছিল। ঠিক আছে, আজ যখন ও নিজের মুখে বলল ও চায় না, তখন আমি আর আসবো না।